তোমরা ভালো আছো তো? আমিও আছি ভালো। তো তোমরা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তো? আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে কিন্তু জানাবে। আর আমি আজকে একটা অন্যরকম রান্না করব, চিকেন। তো চিকেন আমাদের আগে বাড়িতে হতো না। তো আমার বড় ছেলে তখন 11-12-এ পড়ে। ও একজন মাস্টারমশাইয়ের কাছে পড়তো। তো সেই মাস্টারমশাইকে চিকেন খাওয়াবে বলে আমাদের বাড়িতে নিয়ে এসছে। তা আমি তো কোনোদিন রান্না করিনি। তা আমি বলছি, তুই তাহলে ধুয়ে টুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দে। তখন কুকার ছিল না, হাঁড়ির মধ্যে তুই দিয়ে দে, আমি আর হাত দেবো না। তারপরে ওই সব ধুয়ে টুয়ে দিয়েছে, তারপর আমি রান্না করেছি। সেই থেকে চিকেন রান্না হয়। আগে তো পোলট্রি ফোলট্রি ছিল না, আগে তখন চিকেন এত হতো না লোকের বাড়িতে। চিকেন রান্নার জন্যে কি নিয়েছি দেখো, 3টে পেঁয়াজ, ওগুলো আমি 4 টুকরো করে কেটে নেবো। নিয়ে একটু কুচিয়ে নেবো আদাটা। তাহলে আদাটাও রেখে দিলাম, আর একটু কাটবো আদা। এবার ক্যাপসিকাম কাটবো। ক্যাপসিকামটা লম্বা করে কেটে নিই। ক্যাপসিকামের বীজগুলো বাদ দিয়ে দিই। ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কাটবো, আর বীজগুলো বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিতে হবে।
ক্যাপসিকাম কাটা হলো, এবার টমেটোগুলো কেটে নিই। ও একটু বড় বড় করে কাটবো। কটা কাঁচা লঙ্কা আর একটু রসুন, এগুলো আর কাটবো না, এগুলো এমনিই ব্যবহার করবো। চলো এবার সবাই রান্নাঘরে যাই। রান্নাঘরে এলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিই। আর আমি রসুনগুলো তেলে দেবো, একটু ছালগুলো একটু ছাড়িয়ে নিতে হবে, তা নাহলে ওই রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আদাগুলো দিই। এরপর দেবো পেঁয়াজ আর লঙ্কাগুলো। এই সবগুলোই একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মিক্সিতে তুলে নেব, মিক্সিতে করে বাটবো। ভেজে রাখা মশলাটা একটু বেটে নিয়েছি, আর ওই যে গোটা গোটা পেঁয়াজগুলো ছিল সেগুলো একটু কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে যে তেলটা ছিল সেটা গরমও হয়ে গেছে, আর এবার আমি ওর ওপর পেঁয়াজটা দিয়ে দেবো যেটা কুচিয়ে নিয়েছি। বেটে রাখা মশলাটা এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া আছে, মাংসগুলো দিয়ে দিই। মাংসটা একটু ভালো করে কষাতে হবে। আগে টমেটোটা দিই, তারপর আগে নুন দিই, তারপর হলুদ দিই।
গোটা পেঁয়াজগুলো দিই, যেগুলো ছিল। তারপর ক্যাপসিকামগুলো দিই। এবার একটু চিনি দিয়ে একটু জল দিয়ে দিই, বুঝলে? মশলাটা শুকিয়ে যাচ্ছে তো, তাই একটু জল দিয়ে দিই। মশলা ধোয়াই জলটাই দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিই, সেদ্ধ হবে। একটু কসুরি মেথি দিচ্ছি, একটু হাতে করে ঘষে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিই, গন্ধটা ভালো ছাড়বে। এটা ক্যাপসিকামেরও গন্ধ পাবে, আর কসুরি মেথি দিলাম একটু, সেটারও গন্ধ ছাড়বে ভালোই। তোমরা একটু করে খেয়ে দেখো আর আমাকে জানিও। হালকা হালকা হবে মাংসটা। সবাই ভালো থেকো, আর কিরম রান্না হলো সেটা একটু আমাকে বলো, ভালো লাগবে।